রেশন দপ্তরের তরফ থেকে নতুন বছরের আগে প্রত্যেকের মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। সেই এসএমএসে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিসকে বলা হয়েছে এবং সেই জিনিসটি না করলে রেশন কার্ড কিন্তু বাতিল হবে আর বিনামূল্যে রেশন পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি এসএমএসটি না আসে তাহলে আপনার রেশন কার্ড হয়তো বাতিলও হয়ে যেতে পারে এবং আপনি জানবেন না। তো সেক্ষেত্রে এই যে এসএমএসটি এসেছে সেখানে কি বলা হয়েছে বা কি করতে হবে, আর এসএমএসটা না এলেও কিন্তু আপনি নিজে থেকে চেক করে দেখে নিতে পারবেন কিছু জিনিস। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে লাইক করুন ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এসএমএস কিন্তু চলে এসেছে, যেখানে বলা হয়েছে আপনার পরিবারের তারপর যেই রেশন কার্ডের ক্যাটাগরি সেটা কিন্তু লেখা থাকবে। যেমন এই রেশন কার্ডের ক্যাটাগরিটা হচ্ছে পিএইচএইচ, তো পিএইচএইচ তারপর এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে। এরপর কি লেখা রয়েছে যে রেশন কার্ডের সাথে আধার ইকেওয়াইসির মাধ্যমে সংযুক্ত করা নেই, তার জন্য এই সদস্যদের রেশন দোকানে বা পরিদর্শকের অফিসে বা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা যে কেন্দ্র রয়েছে সেখানেতে গিয়ে নতুন করে আধার সংযুক্ত করতে বলুন। এবং খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এটা কিন্তু পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের সাথে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক না থাকে বা ইকেওয়াইসি না থাকে, অর্থাৎ এই রকম আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যদি এরকম আপনাদের স্ট্যাটাসটা দেখায়, অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে স্ট্যাটাসটি চেক করবেন এবং নিচের দিকে কিন্তু এখানে দেখবেন যে ইকেওয়াইসি ডানের ঘরে কিন্তু এরকম ডু ইকেওয়াইসি থাকবে। তার মানে এই রেশন কার্ডটি কিছুদিন পর বাতিল হয়ে যাবে, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি এখানে সংযুক্ত নেই তাই নো দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে ভেরিফিকেশান করার জন্য। অর্থাৎ ভেরিফিকেশান বা ইকেওয়াইসি করতে হবে। যাদের ইকেওয়াইসি এরকম করা নেই তাদের মোবাইলে কিন্তু এসএমএস আসছে, আর আপনার মোবাইলে হয়তো কোনো কারণে এসএমএস আসেনি কিন্তু হয়তো এরকম অবস্থায় থাকতেও পারে। অর্থাৎ প্রথমে আপনি কি করবেন না, রেশন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করবেন রেশন কার্ডের নাম্বারটা দিয়ে, তারপর এরকম দেখবেন যে এখানে এরকম দেখাচ্ছে কিনা। আর যদি এই রকম দেখায় অর্থাৎ প্রথমেই দেখবেন এখানে কিন্তু সবুজ কালার একটা চলে আসবে। আর তাছাড়া কিন্তু আপনাকে যেটা দেখতে হবে, এর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডানের ঘরে ইয়েস রয়েছে, আধার সিডের অর্থাৎ আধার যে সংযুক্ত রয়েছে তার জন্য ইয়েস রয়েছে, আর স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। যদি এরকম দেখায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি এই রকম দেখায় অর্থাৎ প্রথমেই দেখবেন যেখানে হলুদ কালার রয়েছে আর এখানে ইকেওয়াইসি করতে বলা হচ্ছে, তো তার মানে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার রেশন কার্ডটাকে ভেরিফিকেশান বা ইকেওয়াইসি করতে হবে। আর অনেকের কিন্তু এই যে হলুদ এবং এই যে সবুজ এই দুটো ছাড়াও কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো লাল থাকবে এবং এখানে পুরোপুরি কিন্তু যদি লাল থাকে, এই কালারটা হলুদ না থেকে বা এই কালারটা যদি সবুজ না থেকে লাল থাকে, তাহলে জানবেন যে আপনার রেশন কার্ড কিন্তু একদম বাতিল হয়ে গেছে। আপনাকে একদম রেশন দপ্তরে গিয়ে ইমিডিয়েট জানাতে হবে, নইলে কিন্তু রেশন আর আপনি পাবেন না। আর যদি এরকম হলুদ থাকে তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান, কিছুদিন পর কিন্তু লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে কিন্তু আপনারা আর রেশন পাবেন না। হলুদ থাকলেও রেশন পাবেন কিন্তু লাল হয়ে গেলে পাবেন না। তো এর জন্যই কিন্তু এরকম এসএমএসটি আসছে এবং এসএমএসে বলা হচ্ছে ইকেওয়াইসি করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।